হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 330 ও 380 এই দুটো পেজ এই ভিডিওতে সলভ করে দিয়েছি, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেক পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। চলো পেজ 330-এর প্রশ্ন উত্তর দেখে নাও। বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? CH4 মিথেন গ্যাস, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, একের 2 নম্বর প্রশ্ন দেখো। আমি 1 নম্বর প্রশ্নটার ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যাগুলো ফলো করবে। 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটি বাস্তবে সম্ভব নয়? এখানে -100 কেলভিন টেম্পারেচার, এটা বাস্তবে সম্ভব নয়। একের 3 নম্বর প্রশ্ন, 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 22 গ্রাম CO2 তে অণুর সংখ্যা হবে n। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এখানে কিভাবে হচ্ছে সেটা আমি অঙ্কটা করে দিয়েছি, অঙ্কটা সলিউশন দেখলেই বুঝতে পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন, একের 4 নম্বর প্রশ্ন দেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, কঠিন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। একের 5 নম্বর প্রশ্ন, কোনো অবতল দর্পণে বক্রতা কেন্দ্রগামী রশ্মি আপাতন কোণের মান হয়ে যাবে 0 ডিগ্রি। ওকে। নেক্সট প্রশ্ন, একের 6 নম্বর প্রশ্ন দেখো। বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি লেখো। এখানে হয়ে যাবে মিউ আর লেস দ্যান মিউ ভি। একের 7 নম্বর প্রশ্ন, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা হবে 6.25 × 10⁻18। নেক্সট কোয়েশ্চেন, একের 8 নম্বর প্রশ্ন দেখো। কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 9 নম্বর প্রশ্ন দেখো। নিচের রশ্মিগুলির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোনটির সবচেয়ে বেশি? আলফা রশ্মির। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের 10 নম্বর প্রশ্ন, 2 নম্বর পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হচ্ছে F2। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, একের 11 নম্বর প্রশ্ন দেখো। সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? হাইড্রোজেন ক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, একের 12 নম্বর প্রশ্ন দেখো। জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো CH3COOH। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, একের 13 নম্বর প্রশ্ন। সদ্য প্রস্তুত নাইট্রোপুসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি। অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, একের 14 নম্বর প্রশ্ন দেখো। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? Al2O3 2H2O। এটি হচ্ছে বক্সাইটের সংকেত। নেক্সট, একের 15 নম্বর প্রশ্ন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এবার বিভাগ খ থেকে ক্ষয়ের 1 নম্বর প্রশ্ন দেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ থাকে। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন দেখো। তাপন মূল্যের এসআই এককটি লেখো। তাপন মূল্যের এসআই এককটি হলো জুল পার কিলোগ্রাম। অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বায়োগ্যাসের মোট ভরের প্রায় 50 থেকে 70% মিথেন থাকে। মিথেন একটি বিশুদ্ধ জ্বালানি, যা জ্বালালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। বায়োগ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়োগ্যাসের মোট ভরের প্রায় 25 থেকে 45% কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও বায়োগ্যাসে অন্যান্য গ্যাসের পরিমাণ তুলনামূলকভাবে কম। হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যামোনিয়া ইত্যাদি থেকে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন। কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? উচ্চ তাপমাত্রা বা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে থাকে। 4 নম্বর প্রশ্ন। এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের এবং 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যার অনুপাত কত হবে? অনুপাত হয়ে যাবে 2:1। এখানে কিভাবে হচ্ছে তা আমি ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই ব্যাখ্যাগুলো ফলো করবে, তাহলে বুঝতে পারবে।
নেক্সট কোয়েশ্চেন 2-5 নম্বর প্রশ্ন, বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল। বিবৃতি মিথ্যা। গ্যাসের আয়তন প্রসারণ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে। চাপ হ্রাস করলে বা তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রসারিত হয়ে থাকে। চাপ বৃদ্ধি করলে বা তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন সংকুচিত হয়। সুতরাং গ্যাসের আয়তন প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভরশীল নয়। বিবৃতিটি মিথ্যা। গ্যাসের আয়তন প্রসারণ চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, দেখো এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো ওয়াট পার মিটার কেলভিন। ওয়াট পার মিটার কেলভিন। নেক্সট কোয়েশ্চেন 2-6 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো গাড়ির হেডলাইটের প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। এখানে নোট পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন 2-7 নম্বর প্রশ্ন, উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল কোন রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর কোন পথে যায়? উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সের দ্বারা প্রতিসরণের পর প্রধান ফোকাসের দিকে বাঁক নেয়, অর্থাৎ এই রশ্মিগুলি লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন 2-8 নম্বর প্রশ্ন, দেখো অহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম প্রভৃতি হলো অহমীয় পরিবাহী। 2-9 নম্বর প্রশ্ন, ফিউজ তারের উপাদানগুলি কী কী? ফিউজ তারের উপাদানগুলি হচ্ছে টিন ও সীসা। 2-10 নম্বর প্রশ্ন, 92U 238 থেকে কি উৎপন্ন হবে? প্লাস এখানে আরেকটা উৎপন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে 90TH 234, এখানে আলফা কণা উৎপন্ন হবে এর সাথে। অতএব দিয়ে প্রশ্নটা দেখো, নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস হলো আন্তঃনিউক্লিয় শক্তি। আন্তঃনিউক্লিয় শক্তি হলো নিউক্লিয় সংযোজনের ফলে মুক্তি পাওয়া শক্তি। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। 2-11 নম্বর প্রশ্ন, একটি সন্ধিগত মৌলের নাম হচ্ছে Fe আয়রন। ডুরালুমিনে যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বাধিক থাকে তা হচ্ছে অ্যালুমিনিয়াম Al। অ্যানোড মাড হিসেবে ব্যবহার করা হয় Cu-কে। ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে Pu। 2-12 নম্বর প্রশ্ন, Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কয়টি? Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 3, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়ে যাবে 3। নেক্সট 2-13 নম্বর প্রশ্ন, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস অর্থাৎ Cl2 উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে প্রশ্নটি দেখো, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন 2-14 নম্বর প্রশ্ন, দেখো এখানে সত্য মিথ্যা লিখতে হবে। ধাতু পরিবাহীতে তড়িৎ পরিবহন করে। বিবৃতিটি সত্য। নেক্সট কোয়েশ্চেন 2-15 নম্বর প্রশ্ন, দেখো 2-15 নম্বর প্রশ্ন, নাইট্রোলিম কি? 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণটিকে নাইট্রোলিম বলে। নাইট্রোলিমের রাসায়নিক বিক্রিয়া আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও। CaC2 প্লাস N2 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া করে CaCN2 প্লাস কার্বন উৎপন্ন করবে। অথবা দিয়ে একটি কোশ্চেন আছে, দেখো লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে Ag2S সিলভার সালফাইড ব্যবহার করা হয়ে থাকে। এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন 2-17 নম্বর প্রশ্ন, দেখো CH3CO CH3 এর IUPAC নাম লেখো। এর IUPAC নাম হচ্ছে 2-প্রোপানন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইথিলিনের অণুতে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধন কোণের মান কত? এখানে বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন 2-18 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো ধানের খড়, তুলো, DNA। নেক্সট পেজ 415 পেজের প্রশ্ন উত্তর দেখো।
বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন, সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ওজোনস্ফিয়ার। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের 2 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, একের 3 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। নেক্সট কোয়েশ্চেন, একের 4 নম্বর প্রশ্ন, সাদা আলোর একটি প্রিজমে ফেললে যে কটি বর্ণে ভেঙে যায় তার সংখ্যা হলো, এটি 7টি বর্ণে ভেঙে যাবে। নেক্সট কোয়েশ্চেন, একের 15 নম্বর প্রশ্ন, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে বক্রতা কেন্দ্রে। ওকে। নেক্সট কোয়েশ্চেন, একের 6 নম্বর প্রশ্ন, ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি হয় মূল বিন্দুগামী সরলরেখা। নেক্সট কোয়েশ্চেন, একের 17 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একের 8 নম্বর প্রশ্ন, সিএও যৌগে সি এর তড়িৎযোজ্যতার মান কত? মান হচ্ছে 2। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 9 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ক্রিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? H2S। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 10 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে সূর্যে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একের 11 নম্বর প্রশ্ন, একটি ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম Na। ক্ষার ধাতু হলো পর্যায় সারণীর প্রথম গ্রুপের মৌলসমূহ। এই গ্রুপের মৌলগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলি নরম, চকচকে এবং অধিক সক্রিয়। এগুলি কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে। এর যোজ্যতা ইলেকট্রন একটি। এগুলি ক্ষারীয় ধর্ম বিশিষ্ট হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সোডিয়াম। ওকে, সোডিয়ামের বৈশিষ্ট্যগুলোও বলে দিয়েছি। নেক্সট প্রশ্ন, একের 12 নম্বর প্রশ্ন দেখো, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। বাষ্প ঘনত্ব কীভাবে নির্ণয় করতে হয় তা আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। অবশ্যই ব্যাখ্যাগুলো খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন, একের 13 নম্বর প্রশ্ন দেখো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো বেনজিন। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একের 14 নম্বর প্রশ্ন দেখো, কপার বিশুদ্ধকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে মুক্ত করতে হবে তা হলো অ্যানোডে। অবিশুদ্ধ কপার পাতকে মুক্ত করতে হবে অ্যানোডে। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, একের 15 নম্বর প্রশ্ন, অ্যাসিটোনে উপস্থিত কার্যকারী মূলকটি হচ্ছে ডবল বন্ড সি ডবল বন্ড ও। নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ 2-এর 1 নম্বর প্রশ্ন, সৌরকোষে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? সৌরকোষে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ব্যাখ্যা পয়েন্টগুলো অবশ্যই দেখবে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 2-এর 2 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয়? গ্যাসের অণুগুলির বেগ শূন্য হয় পরম শূন্য তাপমাত্রায়, অর্থাৎ -273.15 ডিগ্রি সেলসিয়াস থেকে -459.67 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 3 নম্বর প্রশ্ন, তাপপরিবাহিতার এসআই একক কী? তাপপরিবাহিতার এসআই একক হলো ওয়াট পার মিটার কেলভিন। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো, একটি ক্লাথরেট যৌগের নাম লেখো। ক্লাথরেট যৌগের নাম হচ্ছে আর্গন অর্থোক্রিসল। নির্দিষ্ট গঠন আকৃতি বিশিষ্ট কোনো জৈব বা অজৈব যৌগের ক্রিস্টাল ল্যাটিসের ফাঁকা স্থানসমূহে অন্য কোনো অণু বা পরমাণুর অবস্থানযুক্ত একক সাম্যাবস্থার কঠিন পদার্থকে অবরোধ যৌগ বা ক্লাথরেট বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 5 নম্বর প্রশ্ন, গাড়ির লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
নোট পয়েন্টটা অবশ্যই খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখে নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়? একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখে নিকট বিন্দু হলো সেই দূরত্ব যেখানে অবস্থিত কোনো বস্তুকে চোখ স্পষ্ট দেখতে পায়। সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 সেমি বা 10 ইঞ্চি। এর মানে হলো যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ 25 সেমি বা 10 ইঞ্চির মধ্যে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। নেক্সট কোয়েশ্চেন, 2-6 নম্বর প্রশ্ন, ফিউজ তারের রোধাঙ্ক এবং গলনাঙ্ক ড্যাশ হয়? ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, 2-7 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হবে? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1.5। এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি কিভাবে হচ্ছে তা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, 2-8 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যুতিক ফিউজে কোন কোন ধাতুর সংকর ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ফিউজে টিন ও সীসা ধাতুর সংকর ব্যবহার করা হয়ে থাকে। 2-9 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো। অ্যাভোগাড্রো প্রকল্পের মূল সিদ্ধান্ত হলো যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। 2-9 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। নিউক্লিয় বন্ধন শক্তি হলো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনগুলিকে একসাথে আবদ্ধ রাখার শক্তিই হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। ওকে, অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, সূর্য ও নক্ষত্রের মধ্যে উষ্ণতা এত বেশি হওয়ার কারণ কি? সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এত বেশি হওয়ার কারণ হলো নিউক্লিয় সংযোজন। নেক্সট কোয়েশ্চেন, বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? বেরিলিয়াম এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন পারমাণবিক ব্যাসার্ধ কম। নেক্সট কোয়েশ্চেন, সত্য মিথ্যা লেখো। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+1। এটি বিবৃতিটি মিথ্যা। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো, লোহার মোর্চের সাধারণ সংকেত কি? লোহার মোর্চের সাধারণ সংকেত হচ্ছে Fe2O3xH2O। এই সংকেতে X হলো জলের অণুর সংখ্যা। এখানে জলের অণুর সংখ্যা ধরা হয় 3। নেক্সট কোয়েশ্চেন, 2-14 নম্বর প্রশ্ন, পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো। পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম হচ্ছে তামা, জিঙ্ক বা দস্তা। নেক্সট কোয়েশ্চেন, 2-15 নম্বর প্রশ্ন, এনের কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়? নাইট্রোজেন পেন্টঅক্সাইডের সঙ্গে। N2O5 এর সঙ্গে বিক্রিয়ায় HNO3 ও HNO2 উৎপন্ন হয়। অথবা দিয়ে প্রশ্ন যেটা রয়েছে দেখো, নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে 1100°C উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণটিকে নাইট্রোলিম বলে। আমি এখানে রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিয়েছি, দেখে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 2-16 নম্বর প্রশ্ন দেখো, ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে কি উৎপন্ন হয়? ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে ইথিলিন ও জল উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়াটি নিচে দেয়া হলো। C2H5OH ঘন H2SO4 এর সাথে বিক্রিয়া করে 170°C টেম্পারেচারে CH2 ডবল বন্ড CH2 প্লাস H2O অর্থাৎ জল উৎপন্ন হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2-17 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। FeS প্লাস H2SO4 বিক্রিয়া করে FeSO4 প্লাস H2S উৎপন্ন হয়। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, H2SO4 প্লাস NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো। অ্যাসিড লবণটির সংকেত হয়ে যাবে NaHSO4। এখানে আমি বিক্রিয়া দেখিয়ে দিয়েছি, অবশ্যই বিক্রিয়াটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। একটি ক্ষার ধাতু হয়ে যাবে পটাশিয়াম, কে 4 নম্বরে আছে দেখো। যে মৌলের অ্যানায়ন
লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে তা হলো সিএল ক্লোরিন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এফি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন এফ। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের পেজ সলভ করে দেওয়া আছে। ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।